আচ্ছা, মায়ের তো এক জোড়া নুপুর, এখানে আমি একটা পাচ্ছি, আরেকটা দেখো তো, আরেকটা কোথায় গেল? একটা তো থাকার কথা নয়, এখানে তো রাখিনি আমি, একটু ভালো করে দেখো না গো। আরেকটা লক্ষ্মীমা, লক্ষ্মীমা তোমার পায়ের সামনে নুপুর। লক্ষ্মীমা কোথাও তো নেই। দেখো তো ঠিক এইরকম একটা। লক্ষ্মীমা দেখো না, লক্ষ্মীমা নুপুরটা এইরকমই আরেকটা থাকবে। না। সোর একটা, সোরের বংশ। সোর সোর কোথাকার, সোরের বংশ, সোরের বংশ, সোরের বংশ। বামাল সমেত ধরেছি, মায়ের পায়ের নুপুর চুরি করে পালাচ্ছিল। সোর, সোর একটা, সোর, আমি করিনি, করছো। সোর চুরি করেছো তুমি, সোরের বংশ তুমি। কি বলছো কি তুমি বাবা? আমি চুরি করিনি। চুরি করেছো তুমি, চুরি করেছো। কোথা থেকে পেলে তুমি এই নুপুর বলো? হ্যাঁ, কোথা থেকে পেয়েছো তুমি এই নুপুর? ওই তো লক্ষ্মীবাইয়ের শাড়ির মধ্যে ছিল, আমি আর কিছু করিনি। লক্ষ্মীবাইয়ের শাড়ির মধ্যে ছিল, সব গাল গপ্প দিয়ে আমারে বলানো যাবে না। কারণ তুমি চোরের বংশ, তুমি চোর। আমার কি করছো? তোমার মনে হয় এটুকু বাচ্চা মেয়ে চুরি করবে? হ্যাঁ, চুরি করবে। চোর কানুনে লেখা থাকে না, এ আচরণে বোঝা যায় যে চোর কি চোর না। এ চুরি করছে, এ চোরের বংশ। বলবেন না। চোর না, বলবো। 20 বছর আগে গয়না চুরি করেছিল, সেই অবস্থা কারো আসলে নয়, নয়। হ্যাঁ, কিছু প্রমাণ করতে চাই না, এটা প্রমাণ দেখেন আপনারা, প্রমাণ চোখের সামনে রয়েছে। বিশ বছর আমি ছাড়া এই ঘরে কেউ পা দেয়নি। 20 বছর এই গয়নাগুলোর মতোই সমস্ত সত্যি চাপা পড়ে আছে। তুই খুনি, তুই আমার গয়না চুরি করেছিস। ভুবনেশ্বরীর গয়না চুরির কথা সবাই জানে, কিন্তু সোম যে আজকে বলল খুনের কথা, সেই কথা চাপা দিতে তুই নিরীহ মানুষকে খুন করেছিস। আচ্ছা, সোম যদি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের ইলেকশনে দাঁড়ায়, যদি জিতে যায়, তাহলে তো সমস্ত সত্যি চলে আসবে বাইরে। ওকে তখন এই গয়না কেড়ে নেবে আমার কাছ থেকে। একদিন ধরে সমস্ত গয়নারে আমি আগলে রেখেছি, যে সত্য চাপা পড়ে আছে, সেই সত্য আমি কিছুতেই উঠে আসতে দেবো না। আমায় কিছু একটা করতে হবে, আমি এই গয়না আমি কাউরে দেবো না, সব আমার, কাউরে দেবো না গয়না। আরে এই ঘরটা কে খুললো?
এ ঘরটা তো কোনোদিন খোলা হয় না। তুমি এখানে কি করছো? আমি মানে ওই ইয়েতে আমি কি? না মানে আসলে এই ঘরটা তো কখনো খোলা থাকে না, তাই আমি ভাবলাম। কি ভাবলে? না এই ঘরে কি আছে বাবা? শোনো বাবা, বিলেত থেকে এসো, ভুবনপুরে কয়েকদিন খাও দাও, ঘোরাঘুরি করো, সব কিছু করো, কিন্তু এরপরে যদি এই ঘরের ত্রিসীমানায় আমি তোমারে দেখি, আমি কিন্তু তোমার ছেলে বলে আর রেয়াক্ট করবো না। কথাটা মনে রেখো। যাও। ভুবনপুরের হাওয়া হঠাৎ করে কেমন উল্টো দিকে বইছে, আমি টের পাচ্ছি আমি।